আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারে পেজ নাম্বার 134 এই পেজটার অঙ্কের যে এমসিকিউ আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করবো। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। বলছে কোনো একটা ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে R%, রেট অফ ইন্টারেস্ট বলছে R%, টাইমটা বলছে n ইয়ার্স, ইন্টারেস্টটা হচ্ছে PNR বাই 25। তাহলে প্রিন্সিপালটা কত জিজ্ঞেস করেছে। তো আমাদের প্রিন্সিপাল বার করতে হবে। প্রিন্সিপাল বার করার ফর্মুলা কি? I ইন্টু 100 বাই R ইন্টু টি। তো এখানে ইন্টারেস্টটা কত গিভেন ছিল? আইটা গিভেন রয়েছে PNR বাই 25, 100 তো এখানে বসবে। আর কত গিভেন রয়েছে? আরটা গিভেন রয়েছে স্মলার। টিটা কত গিভেন রয়েছে? টিটা গিভেন রয়েছে n। স্মলারটাকে ক্যান্সেল করা যাবে, এনটাকেও ক্যান্সেল করা যাবে। 25 দিয়ে 100টাকে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 4, তাহলে কত হচ্ছে 4p। প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 4p। তাহলে অপশন হবে বি এরটা। বলছে দ্য সাম অফ টু রুটস অফ দ্য ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটা দুটো রুটের যোগফলটা কত? এই ইকুয়েশনটা দুখানা রুটের যোগফল হচ্ছে 6 আর দুখানা রুটের গুণফলটা হচ্ছে 2। আলফা বিটা যদি কোনো একটা ইকুয়েশনের দুটো রুট হয় তাহলে ইকুয়েশনটা কত হয়? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু হচ্ছে 0। তো এখানে এই আলফা প্লাস বিটা এটা ইকাল টু হয়ে যাচ্ছে 6। অপশন হবে এরটা। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে দ্য নাম্বার অফ ট্যানজেন্ট অফ আ সার্কেল একটা পয়েন্ট। কোনো একটা সার্কেলের একটা পার্টিকুলার পয়েন্টে কতগুলো ট্যানজেন্ট থাকতে পারে? একটা পয়েন্টে ট্যানজেন্ট থাকতে পারে একটাই। কোনো একটা সার্কেলের উপরে একটা পয়েন্টে কতগুলো ট্যানজেন্ট থাকতে পারে? আনসার হবে 1। নেক্সট প্রশ্ন বলছে cos 2 থিটা ইকাল টু হচ্ছে 1/√2। cos 2 থিটা ইকাল টু হচ্ছে 1/√2। তাহলে থিটার ভ্যালু কত? খুব সিম্পল অঙ্ক দেওয়া রয়েছে এটা। cos কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2? cos 45 ডিগ্রি মানে π/4। π/4 এর ভ্যালুটা হচ্ছে 1/√2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 থিটা ইকাল টু হচ্ছে π/4। 2 থিটা ইকাল টু হয়ে যাচ্ছে π/4। তাহলে থিটা ইকাল টু কত হবে? 2টা দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে হয়ে যাবে π/8। আনসার হবে বি এরটা। নেক্সট কোশ্চেন দেখো। বলছে ইফ ইচ অফ রেডিয়াস অ্যান্ড হাইট অফ আ কোন বি ডাবলড দ্য ভ্যালু অফ ইট উইল বি দ্য ভ্যালু অফ ভলিউম। এখানটা ভলিউম হবে মানে বলছে কোনো একটা কোণ রয়েছে, সেই কোণটার কোনো একটা শঙ্কু রয়েছে, সেই শঙ্কুটার রেডিয়াসটাকে আর হাইটটাকে ডবল করে দেওয়া হচ্ছে। তাহলে ভলিউমটা আগের কত গুণ হবে? আয়তনটা আগের কত গুণ হবে? তো আগের রেডিয়াসটাকে আমরা আর ধরছি, হাইটটাকে এইচ ধরছি। তাহলে ভলিউমের ফর্মুলা কত? 1/3 πr² h। তো এখন রেডিয়াসটা হয়ে গেছে ডবল আর হাইটটাও হয়ে গেছে ডবল, তাহলে ভলিউমটা কত হচ্ছে? তাহলে ভলিউমটা হয়ে যাচ্ছে 1/3 পাই, আর এর জায়গায় বসবে 2r, হাইটের জায়গায় বসবে 2h। তাহলে কত হচ্ছে? 1/3 পাই এখানটা হয়ে যাচ্ছে 4r² ইন্টু 2h। তাহলে কত হচ্ছে? 8/3 পাই r² h। মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে এগুলোকে। 8/3 পাই r² h হয়ে যাচ্ছে। তাহলে এখন ভলিউমটা কত হলো? 8/3 পাই r² h। আগের ভলিউমটা কত ছিল? আগের ভলিউমটা ছিল 1/3 পাই r² h। আমরা দুটোকে ডিভাইড করেছি, পাই r² hটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে V2/V1 ইকাল টু কত হচ্ছে? 8/3 ইন্টু 3/1। 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে V2 ইকাল টু কত হচ্ছে? 8 ইন্টু V1। নতুন ভলিউমটা আগের ভলিউমের 8 টাইমস হয়ে যাচ্ছে। অপশন হবে ডি এরটা। বলছে এই সংখ্যাগুলোর মিন কত হবে? কত কত দেওয়া রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। সবকটাকে প্লাস করছি আমি। সবকটাকে প্লাস করবো, নিয়ে টোটাল নাম্বার অফ টার্ম দিয়ে ডিভাইড করে দেবো। কতগুলো টার্ম রয়েছে? 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10, 10খানা টার্ম রয়েছে, তাহলে আমরা 10 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে প্লাস করলে কত হচ্ছে, এটাকে প্লাস করলে হয়ে যাবে 55, 10 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 5.5। অপশন হচ্ছে ডি একটা। নেক্সট কোশ্চেনে কি বলছে, বলছে রাম ইনভেস্ট করেছিল 500 টাকা 9 মাসের জন্য, আর রহিম ইনভেস্ট করেছিল 900 টাকা 5 মাসের জন্য। এদের রেশিও অফ দ্য প্রফিট কত হবে? রাম আর রহিম রয়েছে। রাম দিয়েছিল 500 টাকা 9 মাসের জন্য, আর রহিম দিয়েছিল 900 টাকা 5 মাসের জন্য। তাহলে এদের প্রফিটের রেশিও জিজ্ঞেস করেছে, তাহলে কি হবে? 500 ইন্টু 9 বাই 900 ইন্টু 5 করে দিচ্ছে, এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হবে, 9টাকে ক্যান্সেল করা যাবে, 5টাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1:1। এটাই হচ্ছে এদের প্রফিটের রেশিও। নেক্সট কোশ্চেনে বলছে এই কর্ণটার কনজুগেট কত হবে? এখানটা দেওয়া ছিল √5 - 2। এই টাইপের অঙ্ক আমি এর আগেও বলেছিলাম, এখানটা ভুল করে √5 + 2 লিখে দিও না, এটা কিন্তু কনজুগেট নয়। আমাদের প্রথমে এটাকে এরকমভাবে লিখতে হবে, -2 + √5। -2টাকে আগে লিখলাম, √5টাকে পরে লিখলাম। এবার এটার কনজুগেট করতে হবে, তাহলে কত হবে? -2 - √5। এটা হচ্ছে আনসার। এটা কিন্তু নয়, কনজুগেট সবসময় এরকম ফরম্যাটে থাকে যে a প্লাস মাইনাস √b, মানে এখানটা প্লাস বা মাইনাস যা ইচ্ছা বুঝতে পারি, কিন্তু প্রথমে থাকবে নাম্বারটা, তারপরে থাকবে রুট দিয়ে সংখ্যাটা, এই ফরম্যাটে হতে হবে। তাহলে আনসার হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনে বলছে দ্য ডায়াগোনাল অফ আ সাইক্লিক স্কোয়ার ইজ আ ড্যাশ অফ দ্য সার্কেল, মানে এটা সার্কেল রয়েছে, এই সার্কেলটার মধ্যে একটা স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারের ডায়াগোনালটা কত হবে? স্কোয়ারের ডায়াগোনালটা হয়ে যাচ্ছে সার্কেলটার ডায়ামিটারের সঙ্গে সমান, সার্কেলটার ব্যাসের সাথে সমান, মানে স্কোয়ারটার বর্গক্ষেত্রটার কর্ণটা হয়ে যাচ্ছে বৃত্তটার ব্যাসের সাথে সমান। কোন একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারটার ডায়াগোনালটা কার সাথে সমান হবে? না, স্কোয়ারটার ডায়াগোনালটা সমান হবে সার্কেলের ডায়ামিটারের সাথে। বলছে এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক কটা কোণের বৃত্তীয় মান কত? এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক কটা কোণ হয়ে যায় 60 ডিগ্রি করে, প্রত্যেক কটা কোণ হয়ে যায় 60 ডিগ্রি করে। তো এটার বৃত্তীয় মাপটা কত হবে? আমরা জানি যে 180 ডিগ্রি ইকাল টু হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180। তাহলে 60 ডিগ্রি মানে কত? পাই বাই 180 ইন্টু 60, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, তাহলে হয়ে যাচ্ছে পাই বাই 3 রেডিয়ান। তাহলে আনসারটা হবে এখানে পাই বাই 3 রেডিয়ান। বলছে যে একটা অর্ধগোলকের কতগুলো তল রয়েছে, কতগুলো ফেস রয়েছে? একটা হেমিস্ফিয়ার রয়েছে, তার কটা তল সারফেস রয়েছে? ওপরে একটা কার্ভ সারফেস রয়েছে, নিচের দিকে একটা প্লেন সারফেস রয়েছে। ওপরে একটা বক্রতল রয়েছে আর নিচে একটা সমতল রয়েছে, তাই টোটাল ফেস হচ্ছে দুটো। নেক্সট প্রশ্ন বলছে মিন মিডিয়ান মোড আর দ্য মেজার্স অফ ড্যাশ টেন্ডেন্সি। মিন মিডিয়ান মোডটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। মিন মিডিয়ান মোড এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এখানটা হবে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। নেক্সট ট্রু ফলস দেখে নেওয়া যাক। বলছে অ্যাট দ্য 3% আর নেসেসারি ফর আ পার্টনারশিপ বিজনেস, কোনো একটা অংশীদারি কারবারের জন্য 3জন লোককে দরকার, এটা ফলস রয়েছে। 2জন লোক দিয়েও অংশীদারি কারবার করা যায়, 2জন লোকেতেও পার্টনারশিপ বিজনেস করা যায়, তাহলে এখানে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এক্স সমানুপাতিক ওয়াই বলছিল, তাহলে এক্স এন সমানুপাতিক ওয়াই এন হবে। হ্যাঁ, এটা ট্রু রয়েছে। যখন এক্স সমানুপাতিক ওয়াই দেওয়া থাকবে আমরা বোথ সাইডে একই সংখ্যা মাল্টিপ্লাই করতে পারি, মানে 3x সমানুপাতিক 3y হয়ে যাবে, 100x সমানুপাতিক 100y হয়ে যাবে, বোথ সাইডে আমরা সেম সংখ্যা মাল্টিপ্লাই করতে পারি, তাহলে লেখা যেতে পারে nx সমানুপাতিক ny, এটা হচ্ছে ট্রু। নেক্সট প্রশ্ন বলছে একটা স্থূলকোণের ত্রিভুজ রয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। এবার এটার একটা সার্কাম সার্কেল রয়েছে,
তাহলে এই সার্কাম সেন্টারটা কোথায় থাকবে, মানে এটার একটা পরিবৃত্ত রয়েছে, তো সেই পরিবৃত্তর কেন্দ্রটা কোথায় থাকবে? পরিবৃত্তর কেন্দ্রটা থাকবে ত্রিভুজের বাইরে। একটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তর কেন্দ্রটা থাকবে ত্রিভুজের বাইরে। তাহলে স্টেটমেন্টটা এখানে ট্রু দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন বলছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে সাইন এ মাইনাস বি এর ভ্যালুটা কত? সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হবে, এটা তখনই সম্ভব হবে যখন সাইন এটা 1 হচ্ছে, সাইন বিটা 1 হচ্ছে। কথাটা বুঝতে পারলে? এই দুটো সামটা 2 হবে তখনই যখন সাইন এটা 1 হচ্ছে, সাইন বিটা 1 হচ্ছে। তো সাইন এ 1 হবে কখন? যখন এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এ 90 ডিগ্রিতেই, মানে সাইন 90 ডিগ্রিতেই 1 হয়। আবার সাইন বি ইকুয়াল টু 1 হবে কখন? যখন বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি যে সাইন 90 ডিগ্রিতেই 1 হয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটাও হচ্ছে 90 ডিগ্রি, বিটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কত বলেছে? বলছে সাইন এ মাইনাস বি এর ভ্যালুটা কত? তাহলে আমরা কি করব? সাইন 90 মাইনাস 90 ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন 0 ডিগ্রি, এর ভ্যালুটা হচ্ছে 0। সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 গিভেন ছিল, আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করেছিল। তো এই দুটোর সামটা 2 হবে তখনই যখন এই ভ্যালুটাও 1 হচ্ছে, আবার এই ভ্যালুটাও 1 হচ্ছে। তো সাইন কত ডিগ্রিতে 1 হয়? সাইন 90 ডিগ্রিতে 1 হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এটাও 90 ডিগ্রি, বিটাও 90 ডিগ্রি। তাহলে দুটোর মাইনাস করলে হয়ে যাচ্ছে 0। তাহলে সাইন 0 ভ্যালু হচ্ছে 0। হচ্ছে নাম্বার অফ ডায়াগোনালস অফ আ কিউবয়েড। একটা কিউবয়েডের কতগুলো কর্ণ থাকে? কিউবয়েডটা দেখতে কিরকম? কিউবয়েডটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। এর ডায়াগোনাল কতগুলো রয়েছে? এটা কিউবয়েডের ডায়াগোনাল থাকে 4টে। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেই স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। এর ডায়াগোনাল হবে 4টে, এখানে দেওয়া ছিল 8টা, স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে এই নাম্বারগুলোর মিডিয়ানটা মানে মধ্যমাটা 10 হবে যদি এক্স এর ভ্যালুটা 10 হয়। তো আমরা কি করব? প্রথমে সংখ্যাগুলোকে সাজাচ্ছি। তাহলে কত হবে? এখানটায় 5 রয়েছে, সাজানোই রয়েছে সংখ্যাগুলো, 5, 7, 8, 9, এটা রয়েছে এক্স, 12, 15, 16, 19। এদের মধ্যমা বলছে 10। কতগুলো টার্ম রয়েছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9খানা টার্ম রয়েছে। তাহলে মিডিয়ান কত হবে? এনটা হয়ে যাচ্ছে 9। তাহলে মিডিয়ান হয়ে যাচ্ছে n প্লাস 1/2। এত নাম্বার টার্ম, এত নাম্বার টার্মটা হয়ে যাচ্ছে মিডিয়ান। তাহলে n বলতে কত আছে? n বলতে আছে 9, 9 প্লাস 1/2 মানে 5 নাম্বার টার্মটা হয়ে যাচ্ছে মিডিয়ান। তাহলে এটা হবে মিডিয়ান। তো এখানে বলে দিয়েছে মিডিয়ানটা ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে এক্স এর ভ্যালুটাও হবে 10। তাহলে এক্স ইকুয়াল টু 10 হলেই তবে মিডিয়ানটা 10 হচ্ছে। এখানে টোটাল নাম্বার অফ টার্ম ছিল 9খানা, তাহলে মিডিয়ান হচ্ছে কতগুলো? n প্লাস 1/2 মানে 5 নাম্বার টার্ম। তো 5 নাম্বার টার্ম কত আছে? 5 নাম্বার টার্মটা আছে এক্স। তো এটাই বলছে মিডিয়ান। তাহলে এক্সটা হয়ে যাচ্ছে মিডিয়ান, আর এখানে মিডিয়ান বলছে 10, তাহলে এক্স এর ভ্যালুটা হবে 10। যে স্টেটমেন্টটা রয়েছে স্টেটমেন্টটা ট্রু রয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এই চ্যাপ্টারের এই পেজটার 4 নম্বরের অঙ্কগুলোকে নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।